আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামীম খান। আমি আপনাদেরকে আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসছি। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। অনেক দিন পরে এক বড় ভাইয়ের কথায় ঘুরতে বের হইলাম। লোকমান ভাই অত্যন্ত ভালো মানুষ। তো আজকে আমি লোকমান ভাই আমরা ঘুরতে বের হয়েছি। বিশেষ একটা কাজেও বের হয়েছি, আমাদের সাথে আছে জিলানি ভাই। আমরা যাচ্ছি একটু দুবাই কনসুলেটের অফিসে বিশেষ কাজে। কনসুলেট সাহেবের ওখান থেকে কাজ সেরে এরপরে আমরা যাচ্ছি ফিউচার মিউজিয়াম দেখলাম। এরপরে আমরা যাচ্ছি একটু দেরার দিকে, দেরের দিকে যাচ্ছি। ওখানে যাব, গোলসোকে যাব। আপনাদের সাথে টোটাল জার্নিটাই শেয়ার করব। আপনারা ফিউচার মিউজিয়ামটা দেখতে থাকুন। ফিউচার মিউজিয়ামটা যারা দেখছেন তারা জানেন কতটুকু দৃষ্টিনন্দন, কতটুকু সুন্দর। এর ভিতরে ফিউচার 50 বছরে অথবা ফিউচারে দুবাই কি হবে সবই এর ভিতরে আছে। সবাই আপনারা দেখতে পারবেন। যারা দেখছেন তারা তো অবশ্যই দেখছেন, যারা না দেখছেন সবাই আসবেন। অবশ্যই সবাই যারা আসবেন আসার আগে অনলাইনে টিকিট কেটে আসবেন। অনলাইনে টিকিট কেটে না আসলে কিন্তু আপনারা এখানে নগদ টিকিট অনেক মেঙ্গা, অনেক প্রাইস বেশি। তো কাজে নগদ টিকিট আপনারা কেউ কাটবেন না, নগদ টিকিট থেকে বিরত থাকবেন। যাই হোক, দেখতে থাকেন কত সুন্দর দুবাইয়ের দৃশ্য, কত সুন্দর বিল্ডিং, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে আসলাম গোলসুকে। গোলসুকটা আপনাদেরকে ঘুরে দেখাবো। গোলসুকের যেদিকেই তাকাই সেদিকেই গোল্ড গোল্ড গোল্ড, ডায়মন্ড, গোল্ড, মানে অবিস্মরণীয় এক জায়গা। বিশ্বের ভিতরে অন্যতম একটা জায়গা দুবাইয়ের গোলসুক। গোলসুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একটু দেখতে থাকুন। আমি হাঁটতে থাকি, আপনারা গোলসুকটা একটু দেখতে থাকুন। প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণ গোল্ড, ডায়মন্ড। যেই দোকানেই তাকাই, ডানে হোক বামে হোক, সামনে হোক পিছনে হোক, আসলেও আপনার মানে চোখ জুড়িয়ে যায়। যেই দোকানের দিকে আমরা তাকাই চোখ জুড়িয়ে যায়। কারণ এইসব দোকানে যেই পরিমাণ গোল্ড এবং যেই পরিমাণ ডিজাইনের ডায়মন্ডের জিনিস আসলেও খুব অবিস্মরণীয়। এখানে একটা চুড়ি আছে দেখেন, ডায়মন্ড এবং গোল্ড মিক্স ডায়মন্ডের চুড়ি, অনেক সুন্দর। এটা জেনুইন এবং অরিজিনাল, অনেক সুন্দর। এটাও আমি আপনাদেরকে দেখাইলাম। সাথে যে মূর্তির হাতে ব্রেসলাইট, ব্যাগ, এগুলো সব গোল্ডের। প্রচুর পরিমাণ গোল্ড দুবাইতে। এই যে গোল্ডের একটা জামা, এগুলো কিন্তু কেউ এমনিটি স্বর্ণ মনে করেন না। এখানে যা আছে সবই অরিজিনাল গোল্ড। এখানে বাংলাদেশের মতো এমনিটি স্বর্ণ কেউ ঝুলিয়ে রাখে না। কারণ আমাদের বাংলাদেশে যেরকম আসলে জুয়েলার্সের ভিতরে এমনিটি স্বর্ণ ঝুলিয়ে রাখে, এখানে রাখে না। এখানে এমনিটি স্বর্ণের দোকান আলাদা। যাই হোক, গোলসুক থেকে বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি, এই যে লোকমান ভাই, আমরা এখন যাচ্ছি হলো বার দুবাইয়ের দিকে। তো যেতে যেতে রাস্তার দুই সাইডে অনেক মশলার দোকান, বিভিন্ন ফুলের চা, এগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকুন কত সুন্দর। আমরা যাচ্ছিল টার্মিনালের দিকে, দেইরা থেকে বার দুবাই নৌকায় যেতে, যে টার্মিনাল, ও টার্মিনালে। তো যেতে যেতে আপনাদের সাথে রাস্তার দুই সাইডের দোকানপাট সৌন্দর্যগুলি একটু শেয়ার করি। দেখুন কতটাই না সুন্দর, খুব পরিপাটি দুবাই শহরটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দুবাইতে যারা থাকে মানুষগুলো খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলার বাইরে। তো দেখতে থাকুন। এই হাতের ডান সাইডে এগুলো সবই চায়ের দোকান, চা, মশলা, বিভিন্ন প্রকারের চা, বিভিন্ন প্রকারের মশলার দোকান। যাই হোক, আমরা অবশেষে টার্মিনালে চলে আসলাম। ওই টার্মিনাল দেখা যাচ্ছে। এই টার্মিনালটা হলো, এটা টার্মিনালে ঢুকলাম আমরা। এই টার্মিনালটা হলো দুবাই, বার দুবাই এবং দেরা, এই দুইটার যে সংযোগ, মাঝখানে যে নদী, এই নদীটা সংযোগ নদী। এপারে হলো আপনার দেইরা, ওপারে হলো বার দুবাই। তো আমরা দেইরা থেকে বার দুবাই যাব 1 টাকা দিয়া। আপনারা যেরকম বাংলাদেশে আমরা যেরকম নৌকায় উঠতাম, এপার থেকে ওপার যেতাম 1 টাকা 2 টাকা দিয়া, এরকম এখানে 1 টাকা দিয়া আমরা বার দুবাই থেকে দেইরা যাব। 1 টাকা বলতে 1 দেড়হাম, কারণ দুবাইতে যারা থাকে বাঙালিরা তারা দেড়হামটাকে টাকাই বলে। এজন্য বললাম। লোকমান ভাই অলরেডি উঠে গেছে, আমিও উঠতেছি।
আরেকজন যাত্রী আছে। এটা হলো এখানে নৌকা। এই নৌকায় এখানে বসবে সবাই এবং এপার থেকে ওপার যাবে। 1 দেরহাম অথবা 1 টাকা, সংখ্যাটা 1। যাই হোক, আপনারা দেখতে থাকেন। অলরেডি মোটামুটি অনেক লোকই চলে আসছে নৌকায়। আমি নৌকার সামনে আছি। নৌকাতে যারা আছে সবাই ওপারে যাবে। কিছু ফরেনার আছে, অন্য অন্য দেশের লোকও আছে। আমাদের নৌকা কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে। ছেড়ে দেরা থেকে বারদুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে। তো আপনাদের সাথে আমি একটু আশেপাশের সৌন্দর্য শেয়ার করে দেখতে থাকুন আপনারা। অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আর মাঝি ভাই যে আছে মুরব্বী, উনি কিন্তু বাঙালি। সবচেয়ে মজার বিষয় হলো এখানে যারা নৌকা চালায় তারা বেশিরভাগই চিটাগং এবং সিলেটের, বেশিরভাগই, অন্য অন্য ডিস্ট্রিক্টের কম আছে। তো মাঝি যে মুরব্বী উনি হলো সিলেটের অত্যন্ত দক্ষ একজন লোক। অনেক বছর উনি এখানে নৌকা চালায়। দেখুন, এই যে মুরব্বী টুপি মাথায় দেওয়া, উনি এটার পরিচালক, সম্মানিত পরিচালক। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমরা নদীর মাঝখানে আছি এখন। এপার ওপার দুই পারে আপনাদের সাথে শেয়ার করছি। একটু দেখেন। যেতে যেতে দেখা মিলল দৃষ্টিনন্দন একটি মসজিদ, অনেক সুন্দর একটি গম্বুজ, সাথে একটা ইয়ট দেখলাম। আশেপাশের দৃশ্য মানে সো বিউটিফুল। মনে হচ্ছে পানির ভিতরে লাফ দেই, এত সুন্দর পানি, মনে হচ্ছে যে পানির ভিতরে লাফ দেই। যাই হোক, মহান রব্বুল আলামিন এতটুকু বয়সে অনেক কিছু দেখিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া ছাড়া কখনোই সম্ভব ছিল না এতটুকু বয়সে এতগুলো দেশ ঘোরার। আপনাদের দোয়া, মহান রব্বুল আলামিনের রহমত। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসছি। ওই যে রোলেক্স বিল্ডিং দেখা যায়, দেখুন। দুবাইতে যে শুনছেন আপনারা রোলেক্স বিল্ডিং, অনেকে দেখছেন, এটা হলো রোলেক্স বিল্ডিং। যাই হোক, কথা বাড়াচ্ছি না, কাজের কথায় আসি। আমরা চলে আসছি এখন আপনার বারদুবাই। কিছুক্ষণের ভিতরে আমরা নৌকা থেকে নামবো। এই যে আমাদের ঘাট চলে আসছে। অলরেডি সবাই নামতেছে, আমিও নামবো। হ্যাঁ, আমি নেমে যাচ্ছি। লোকমান ভাই নামেন নামেন। আচ্ছা, আমি আগে নামি, তারপরে আপনি নামেন। 1 টাকার নৌকা পারাপার শেষ। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। বারদুবাইটা একটু ঘুরবো, ঘুরে এরপরে এখান থেকে বাসায় চলে যাব। আজকে মোটামুটি অনেক টায়ার্ড, সারাদিনই ঘুরলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে, ভালো রাখে, এবং আপনাদেরকে বিভিন্ন জায়গার এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি সব সময়। এজন্য আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা অনেক সুন্দর একটা গাড়ি, যেতে যেতে চোখে বাজলো তাই ভিডিও করলাম। কোনো এক সময়ের বিশাল মূল্যবান একটা গাড়ি। যাই হোক, আপনাদের সবার কাছ থেকে এখন বিদায় নেওয়ার পালা। আজকের মতো আমি মোহাম্মদ শামীম খান বিদায় নিচ্ছি।